আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সবার মনে একটি প্রশ্ন, স্ক্রিন টাচ মোবাইলে কোরআন কি ওযু সহকারে পড়তে হবে নাকি ওযু ছাড়াই পড়া যাবে? এই বিষয়ে আজকে সন্দেহ নিরসন করার জন্য আপনাদের সামনে মাসালাটি নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা হচ্ছে যে স্ক্রিন টাচ মোবাইল, যা আমরা মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু মোবাইলে আমরা কোরআন শরীফ পড়ে থাকি। ওই কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে বা পড়া যাবে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কোরআন শরীফ অপবিত্র অবস্থায় তোমরা কোরআন শরীফ স্পর্শ করো না। স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলে এই আয়াত নাজিল করে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে নিষেধ করে দিয়েছেন। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে পবিত্র হব? আমরা গোসল করে বা ওযু করে বা তায়াম্মুম করে আমরা পবিত্র হতে পারি। এই অবস্থায় কোরআন শরীফ ধরতে হবে। কিন্তু মোবাইলে আমরা যে কোরআন শরীফ পড়ে থাকি, এটা কি ওযু করতে হবে কি হবে না? মোবাইলে যদি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, তাহলে একটি মাসালা রয়েছে, ফিকাহবিদ এই মাসালা দিয়েছেন। বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন যে কোরআন শরীফ যদি আমরা ধরি, তাহলে যদি কোনো আবরণ দিয়ে যদি আমরা ধরি, তাহলে কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে, কিন্তু আবরণ ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। যেমন কোরআন শরীফটাকে আমরা ধরলাম, একটা গিলাফের মাধ্যমে যদি আমরা ধরি, তাহলে কোরআন শরীফ আমরা ধরতে পারবো, কিন্তু গিলাফ ছাড়া যদি আমরা ধরতে যাই, তাহলে এটা কোরআন শরীফ ওযু ছাড়া বা পাক পবিত্র হওয়া ছাড়াও ধরা যাবে না। ঠিক তেমনিভাবেই মোবাইলের ভিতরে যখন আমরা অ্যাপস থাকে, ওই অ্যাপসে কোরআন শরীফ যদি আমরা পড়ি, মোবাইলের উপর একটা আবরণ থাকে যেটা আমরা গিলাফ বলতে পারি। গিলাফ দ্বারা ধরলে যেমনভাবেই কোরআন শরীফ ধরা জায়েজ থাকে বা ওযু ছাড়া